সালামু আলাইকুম। আমি মাশাহিদ হাসান সীমান্ত। আমি বিভিন্ন গভর্নমেন্ট, প্রাইভেট এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যারা এমপ্লয়ি রয়েছেন তাদের আমি স্কিল ডেভেলপমেন্ট এবং বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং অফার করি। যেহেতু আমি ট্রেনিং এবং অ্যাডভাইজিং অফার করি, এই কারণে আমাকে প্রতিনিয়ত শিখতে হয়। আমি কোথা থেকে শিখি জানেন? আমি মূলত শিখি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, তাদের বেস্ট প্র্যাকটিস থেকে, তাদের বেস্ট ম্যানেজমেন্ট সিস্টেম থেকে, তাদের কর্মপরিধি থেকে, তাদের আইডিয়া থেকে। আমি ইউটিউবে যে ভিডিওগুলো বানাই সেগুলোর জন্য আমি আসলে একটা এজেন্সি খুঁজছিলাম এবং সেটার জন্য বাংলাদেশের অনেক এজেন্সি ভিজিট করা হয়। তার মাঝে একটা এজেন্সির কাজের ধরন দেখে আমি অনেক লেসন পেয়েছি। এত অ্যামেজিং বিজনেস এবং ম্যানেজমেন্ট লেসনগুলো পাওয়ার সময় আমার মনে হয়েছিল, না, এই লেসনগুলো শুধু আমি আমার একার কাছে রাখবো না, আমি চেষ্টা করব সেই লেসনগুলো আপনাদের সবার সাথে শেয়ার করতে, যাতে করে আপনারাও আপনাদের লাইফে সেই প্র্যাকটিক্যাল জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারেন। আসুন আমি একটু লেসনগুলোতে আপনাদের কাছে নিয়ে যাই। আসবো? প্লিজ প্লিজ সীমান্ত ভাই। না সীমান্ত ভাই, ফ্রি আছি। থ্যাংক ইউ সো মাচ ভাই, অনেক দিন পর আপনার সাথে দেখা হলো। আপনার সাথে নিশ্চয়ই মনে আছে আমি কয়েক মাস আগে আপনার এখানে এসেছিলাম কন্টেন্টের ব্যাপারে আপনার কাছ থেকে বেশ কিছু কনসালটেন্সি দিতে। ইভেন সেই টাইমে আমি আপনার বেশ কিছু কাজের ধরন আমি দেখেছি, কিভাবে আপনি আপনার অফিসটা চালান, কিভাবে সব কিছু ম্যানেজ করেন, আপনার অপারেশনাল এফিসিয়েন্সির জন্য আপনারা কী করেন, সব দেখে কিন্তু আমি তখনই বলেছিলাম যে এই লেসনগুলো শুধুমাত্র আমার একার থাকলে হবে না, এটা সবারই জানতে হবে। আজকে আমি চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাঙ্কস ফর কামিং। এবং ভাই আমি রিয়েলি হ্যাপি যে আজকে আপনি ভাই এ ধরনের একটা কন্টেন্ট শ্যুট করছেন। এইটা আমাদের জন্য ভাই গ্রেট প্লেজার এবং উই লার্ন এ লট ফ্রম ইউ অলসো। আমি তো সব জায়গায় ট্রেনিং দেই, সবাই আমার কথা শোনে। এখন আমি আপনার কাছ থেকে লেসন নিব, আমি আপনার স্টুডেন্ট, ঠিক আছে? এখন আপনি একটু আমাকে একবারে বেসিক থেকে আমাকে একটু বলেন যে এই যে ডিজিটাল মার্কেটিং আর ট্রেডিশনাল মার্কেটিং পার্থক্যটা কোন জায়গায়? আচ্ছা ভাই, ডিজিটাল মার্কেটিং আর ট্রেডিশনাল মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং এর আমি যদি বলি মূল পার্থক্য, তো অনেক বড় করে আলোচনা করা সম্ভব। মেইন পার্থক্যের যে জায়গাটা সেটা আমি যদি ইন শর্ট বলি, যে কারণে ডিজিটাল মার্কেটিং ইজ বিকামিং ভেরি পপুলার নাও ডেইজ। হ্যাঁ, সো প্রথম কথা হচ্ছে যে যেটা আমরা বলি ROI, হ্যাঁ, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এইটা অনেক বেশি মেজারেবল কম্পেয়ার টু ট্রেডিশনাল মার্কেটিং। যদি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, আপনি ট্রেডিশনাল মার্কেটিং অ্যাপ্রোচের একটা খুব কমন হচ্ছে যে আপনি ধরেন পত্রিকায় বিজ্ঞাপন দিলেন। হ্যাঁ, সো পত্রিকায় আপনি জানেন যে এই পত্রিকার আসলে টিআরপি কেমন বা কতজন মানুষের কাছে এটা পৌঁছাচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু এক্স্যাক্ট বলতে পারবেন না আপনার এই বিজ্ঞাপনটা কতজন দেখেছে। হ্যাঁ, যেটা ট্রেডিশনাল মার্কেটিং, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলে, আপনি ফেসবুকে যদি একটা অ্যাড রান করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে এইটাতে কতজন মানুষ ইন্টারাক্ট করলো, কী ধরনের রেসপন্স পেলেন, এই ব্যাপারগুলো কিন্তু খুব সহজেই মেজার করা যায়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং এর আপনার হচ্ছে কস্ট কনভার্সন রেট আমি যদি বলি কম্পেয়ার টু ট্রেডিশনাল মার্কেটিং অনেক বেশি কম। আমরা এখন প্রায় বলি যে ডিজিটাল মার্কেটিং এত সস্তা হয়ে গেছে, তারপরেও মানুষ আসলে ইনিশিয়েটিভ নেওয়ার ক্ষেত্রে মানে আমি জানি না কী ধরনের ফিয়ার তাদের মধ্যে কাজ করে বা স্ক্যারসিটিতে তারা কেন ইনিশিয়েটিভ নেয় না। সো এইটা একটা পয়েন্ট যে কম্পেয়ার টু ট্রেডিশনাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অনেক কস্ট ইফেক্টিভ। আরেকটা জিনিস হচ্ছে যে অডিয়েন্সের ডাইরেক্ট ইন্টারাকশন। হ্যাঁ, এটা আমি শুরুতেই যেটা বললাম যে অডিয়েন্স রেসপন্স করছে বা আপনি মেজার করতে পারছেন। ধরেন টিভিতে আপনি একটা বিজ্ঞাপন দেখছেন, সেখানে কিন্তু আপনি ডাইরেক্ট ওই মার্চেন্টকে নক করতে পারছেন না বা যার অ্যাড, তাকে কিন্তু আপনি ইনস্ট্যান্ট ওইখানে কোনো রেসপন্স করে যে আমি আসলে এই প্রোডাক্টটার ব্যাপারে ইন্টারেস্টেড কি না, এই ধরনের ব্যাপার স্যাপার কিন্তু অনেক কমপ্লেক্স। বা একটা ফোন নম্বর থাকলে ওইটা ডায়াল করা খুব কঠিন হয়ে যায়, যেইটা ডিজিটাল মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিংয়ের থ্রুতে ভেরি ইজি। ইভেন ধরেন এই ভিডিওটাও মানুষজন দেখে এখানেই কিন্তু সে ইন্টারাক্ট করতে পারবে। সো এই ডাইরেক্ট কমিউনিকেশনটা এটা কিন্তু থ্রু ডিজিটাল মার্কেটিং অনেক অনেক বেশি, মানে আমি যদি বলি অডিয়েন্সের জন্য অনেক বেশি কনভিনিয়েন্ট, এবং হচ্ছে বিজনেসগুলোর জন্য এটা ওই অডিয়েন্সের সাথে ডাইরেক্ট ইন্টারাক্ট করা বা ডাইরেক্ট অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করার ব্যাপারগুলো থাকে। সো এই মেজর তিনটা কারণ আমি বললাম, এর বাইরে আরও অনেকগুলো ব্যাপার আছে যে থ্রু ডিজিটাল মার্কেটিং এমন একটা প্রপার ফানেলিং করে অডিয়েন্সকে কনভার্ট করা যায়। এই জন্য আসলে ডিজিটাল মার্কেটিং অনেক বেশি জনপ্রিয় হচ্ছে। এন্ড লেভেলের কনজিউমারও কিন্তু খুব ইজিলি অ্যাক্সেস করতে পারছে, খুঁজে পাচ্ছে থ্রু ডিজিটাল প্ল্যাটফর্ম। আপনি ফেসবুকের কথা বলেন, গুগলের কথা বলেন, একটা লোকেশন সার্চ করি, ইভেন আপনি আমাদেরকে যেভাবে পেলেন। সো দিস দিস থিং আর কি।
না, আমি আপনাদেরকে পেয়েছি কোথা থেকে বলি, আমার অনেক ডিসস্যাটিসফ্যাকশন ছিল সেখান থেকে। আবার যেহেতু কন্টেন্ট মেক করতে হয়, আমি আবার এই কন্টেন্ট মেকিং এর জন্য আসলে আমি অনেক এজেন্সির কাছে আমি গিয়েছিলাম, যে তারা আবার ভিডিও প্রোডাকশন থেকে শুরু করে আমার ডিজিটাল প্রেজেন্স সবকিছু যাতে ভালো করে, অনেক খুঁজতে গিয়ে আমি আপনাদের সাথে পথিমধ্যে দেখা পাই, আলহামদুলিল্লাহ। সেখান থেকে আমি অ্যামেজিং কিছু লেসন পাই। এখন আপনি আমাকে একটু বোঝান, এই জায়গায় তো আপনি আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, অন্যান্য একটা অ্যাভারেজ ডিজিটাল মার্কেটিং এজেন্সি আর আপনাদের পার্থক্যের জায়গাটা কোথায়? আচ্ছা ভাই, এই জায়গাটা আমি যদি আপনাকে ডাইরেক্ট আমার সিআরএম থেকে দেখা, আবার কেন আপনাদেরকে ভালো লাগছে এটা আমাকে বলেন। আচ্ছা ভাই, উই স্টার্টেড আওয়ার জার্নি ইন 2016। হ্যাঁ, তো 2016 সালে যখন আমরা কাজ শুরু করেছিলাম, তখন থেকে আমার একটা চেষ্টা ছিল যে ক্লায়েন্টের বিজনেসে জেনুইনলি ভ্যালু ডেলিভার করা, যেটা আসলে তার বিজনেসে আসলেই কাজে দেয়, এরকম ব্যাপারগুলা। আমার বিজনেস অপারেশনটা এমনভাবে ডেভেলপ করা যাতে এই জিনিসগুলা মানে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা আমার টপ প্রায়োরিটি ছিল, এবং ওই জায়গাটা আমি নিশ্চিত করার জন্য কিন্তু আমার অপারেশন বলেন বা আমার সিআরএম সব কিছু ঢেলে সাজিয়েছি। এবং 2016 সাল থেকে এ পর্যন্ত আমরা অনেক চ্যালেঞ্জ ফেস করেছি, যেগুলো ওভারকাম করার জন্য আমার অনেক প্রসেস ডিপ্লয় করতে হয়েছে, অনেক প্রসেস তৈরি করতে হয়েছে যে এইভাবে এভাবে হতে পারে, একটা স্ট্যান্ডার্ড এসওপি তৈরি করতে হয়েছে যে এইটার মধ্যে দিয়ে গেলে বোধহয়, এবং এইটা হিট অ্যান্ড মিস করে এখন কিন্তু একটা ভালো জায়গায় এসছে, যেটা আপনার একটা, আমার মনে হয় যে আপনার আমাদের সিআরএমটা বেশ ভালো লেগেছিল। আসলে মানে আমার কাছে অসাধারণ লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ভাই, পুরো কাজটাকে আসলে আপনারা গুছিয়ে নেন ভাই। আমি আপনাকে লেসনটা আসলে ওখান থেকেই পেয়েছি। জি ভাই, আমি একটু রিভাইজ দিতে চাই আপনার সাথে। শিওর ভাই, আমি আপনাকে ছোট্ট করে বলি যে আমাদের এইখানে আমাদের সবচেয়ে পপুলার যে সার্ভিসটা, যেটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস যেটা দিই, ওটার আমাদের একটা বলতে পারেন কাইন্ড অফ আমাদের ব্রেন চাইল্ড ভিএসএমএম নামে আমরা একটা সার্ভিস আর কি ডেভেলপ করেছিলাম, যেটাতে হচ্ছে আমরা যে কোনো বিজনেসের কন্টেন্ট ক্রিয়েশন টু প্রমোশন এন্টায়ার রেসপন্সিবিলিটি নিয়ে নিই। এখন এই রেসপন্সিবিলিটি নিতে গিয়ে আমার কিন্তু অনেক কাজ করতে হয়। আমার রিসোর্সগুলো আমরা কীভাবে ম্যানেজ করছি, কাজগুলো কীভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে থ্রু দিস সিআরএম, সেটাই আমি আপনাকে দেখাবো। এই সার্ভিসটাতে আমরা হচ্ছে প্যাকেজ অনুযায়ী বিজনেসগুলোর রেসপন্সিবিলিটি নিয়ে থাকি। এখন এই প্রত্যেকটা বিজনেসের জন্য কিন্তু একজন অ্যাকাউন্টস ম্যানেজার থেকে, এবং আমাদের এন্টায়ার কমিউনিকেশন হোয়াটসঅ্যাপেও হয়। আবার ক্লায়েন্ট চাইলে আমাদের নিজস্ব অ্যাপ আছে প্লে স্টোরে, অথবা উইন্ডোজ অ্যাপও আছে, সেটা ইনস্টল করে ক্লায়েন্ট কিন্তু দেখতে পারে। হ্যাঁ, তো এইটার ব্যাকএন্ড অপারেশনটা আমরা মেনটেন করি আমাদের সিআরএম দিয়ে। তো সিআরএমে আমরা যে ভিএসএমএম সার্ভিসটা দিই, এইটাতে আমরা কি করি, প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য মাসে একটা স্ট্র্যাটেজি ক্যালেন্ডার বা অ্যাকশন প্ল্যান প্রিপেয়ার করি। এখন আপনার মনে হইতে পারে যে ভাই এই কন্টেন্ট ক্যালেন্ডার তো অন্যান্য সব এজেন্সিই করে, সো আপনারা এখানে আলাদা কি করছেন যেটার কারণে এটা আপনারা এত বেশি এমফাসাইজ করছেন, বা এই জায়গাটা আসলেই কিভাবে নিশ্চিত করে ভ্যালু। তো লেট মি শো যে এটা আসলে কিভাবে নিশ্চিত করে। এইটাতে যেটা হয় দেখেন, এখানে কিন্তু আপনার আমাদের যে অ্যাকশন প্ল্যানগুলো করা হচ্ছে বিজনেসগুলোর জন্য, হ্যাঁ, এখানে 3টা জিনিস আছে। ধরেন এখানে টাস্কটা, এখানে আবার এক্সিকিউশন ডেট আছে, এবং কন্টেন্ট টাইপ যেটার উপর বেস করে ডিস্ট্রিবিউট হয় কন্টেন্ট, এবং রেফারেন্স এটা কেমন হবে দেখতে, ক্লায়েন্টই দিয়ে দিচ্ছে না। এখানে আমার আর&ডি করার জন্য একটা টিম আছে। হ্যাঁ, যে ধরেন আমি এই ভিডিও কন্টেন্টটা আমার কেমন হতে পারে, সো ক্লায়েন্ট কিন্তু এখান থেকে দেখে বুঝতে পারবে যে আমার অত তারিখে যেই টাস্কটা হবে, যা যেই আউটকামটা আসছে সেটা আসলে কেমন হবে, এবং তার ইমেলে কিন্তু এই ক্যালেন্ডার ভিউটাও থাকে। তো এই আর&ডি বা স্ট্র্যাটেজি ক্যালেন্ডারটা কিন্তু এখনো অ্যাপ্রুভড না। এইটার আমরা কি করি, এটার কিন্তু আপনার 2 স্টেপ ভেরিফিকেশন হয়, যেটার কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা। এটা যে আমাদের সিনিয়র ম্যানেজার আছে আর একটা লেয়ারে, টপ লেয়ারে, ওরা যখন এটা অ্যাপ্রুভ করে দেয়, তখন সাথে সাথে ক্লায়েন্ট একটা ইমেল পায়, একটা SMS পায়, এবং সে তার সফটওয়্যার থেকেও এটা দেখতে পারে, এবং ক্যালেন্ডার ভিউতে গিয়েও সে দেখতে পারে। যদি ধরেন যে ক্লায়েন্টের কোনো ডিসস্যাটিসফ্যাকশন থাকে, সেটাও আসলে তার গ্রোথকে ইম্প্যাক্ট করবে। এইভাবে করে, মানে গ্রোথ বলতে আমি বোঝাচ্ছি যে মানে কমিটমেন্টটা আর বাড়বে, কাজের ব্যাপারে কমিটমেন্টটা তার বেড়ে যায়। সেটাই ভাই, আমি একটা ইন্ডিভিজুয়াল এমপ্লয়ির একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে দেখাই। ধরেন আমাদের অ্যাকাউন্টস ম্যানেজার, যে কোনো একজন অ্যাকাউন্টস ম্যানেজার আমি দেখাচ্ছি, সে ফর এক্সাম্পল এর আমি প্রোফাইলটা আপনাকে দেখাই। আচ্ছা, ধরেন এই যে আমাদের টিম মেম্বার যে আছে, হ্যাঁ, তার আন্ডারে এখন কতগুলো প্রজেক্ট আছে, তার প্রজেক্ট কয়টা ক্যান্সেল হয়েছে, সে কয়টা ডেডলাইন মিস করেছে, টোটাল তার অ্যাটেন্ডেন্স কী ছিল, লেট এন্ট্রি কী ছিল না ছিল, এই সব কিছু কিন্তু এইটা একটা দর্পণের মতো।
সে নিজে দেখে আর কি, সে নিজে দেখে দেখেই চেষ্টা করে, এবং এইখানে একটা পারফরমেন্স গ্রাফ আছে। আচ্ছা, যে এই গ্রাফটা দেখে সে সবসময় চেষ্টা করে এই গ্রাফটা যেন উপরের দিকে থাকে, এবং সে লাস্ট মান্থে কতগুলো ডেডলাইন মিস করেছে। আমাদের এখানে একটা জিনিস বলি, ডেডলাইন মিস মানে কিন্তু ধরেন আজকে 5 তারিখে তার একটা পোস্ট করার কথা ছিল। আমাদের এজেন্সিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, 5 তারিখের কাজ কখনো 10 তারিখ হবে না। এটা সিস্টেমটাই এরকম। হ্যাঁ, এটা 6 তারিখ 7 তারিখ হতে পারে, বাট এই টিম মেম্বারের চেষ্টা থাকে তার পারফরমেন্স গ্রাফটা যেন নিচের দিকে না যায়, এই জন্য ডিউ ডেটের আগেই সেটা এক্সিকিউট করতে পারে। তো এইখানে কিন্তু সে নিজেই বুঝতে পারে যে তার ইমপ্রুভমেন্ট এরিয়া কোথায়। এবং আমাদের এইখানে অনেকগুলো ব্যাপার আছে, যেমন ধরেন আমার অ্যাকাউন্টস ম্যানেজার যদি আমার গ্রাফিক ডিজাইনের সাথে কাজ করতে যায় বা ভিজুয়ালাইজারের সাথে কাজ করতে যায়, এখানে কিন্তু ছোটোখাটো কনফ্লিক্ট অ্যারাইজ হয় বেসড অন ফিডব্যাক। সো ওইটা আমরা কীভাবে অ্যাড্রেস করেছি, এখানে দেখেন 3 স্কোর আছে, এটা সোশ্যাল স্কোরের মতো কাইন্ড অফ চায়নায় যেটা ব্যবহার করা হয়। ওকে, সো নেক্সট টাইম মানে অ্যাপ্রাইজালটা আমার এই পারফরমেন্স গ্রাফের উপরেই মানে ডিপেন্ড করে। সে যখনই অ্যাপ্রাইজালের জন্য আসবে, সে তার আগে দেখে আসবে যে আমি আসলে ডিজার্ভ করি কিনা, আমি যোগ্য কিনা। এবং সে সবসময়ই চেষ্টা করে, এবং নিজের ভেতর থেকে একটা তাগিদ তৈরি হয়। এছাড়া আমরা কিন্তু তার অ্যাক্টিভিটি বা ফোকাস থাকার জন্য আমরা এই পারফরমেন্সটা বা প্রোডাক্টিভিটিকে আরও ইফেক্টিভ করার জন্য আমরা কিন্তু এখানে আমাদের ট্র্যাকিং সিস্টেম আছে। হ্যাঁ, যেটা হয় কি যে তারা কী ধরনের অ্যাপে বেশি মানে ইউজ করছে, বা আমি লেট মি শো ইউ যে এটা আসলে কি জিনিসটা কি। এই আপনার আমি যদি এইখান থেকে দেখাই যে প্রত্যেকটা টিম মেম্বারের, আপনার ধরেন আমার এই টিম মেম্বার এর প্রোডাক্টিভিটি বা এ কতক্ষণ আসলে প্রোডাক্টিভ ছিল, ইভেন দো আমরা আমাদের সিস্টেমটা প্রত্যেক মিনিটে স্ক্রিনশট জেনারেট করতে থাকে প্রতি মিনিটে। কাজ করছে কি কাজ স্ক্রিনে কি এটা। হ্যাঁ, আমরা নট লাইক যে এটা দিয়ে আমরা তাকে অ্যাকিউজ করবো বা মোরাল পলিসিং, সে নিজেই নিজে এটা দেখতে পারে। এবং এইখানে দেখেন আমরা কিন্তু কোনো ডাটা বা কোনো এখানে ভিজুয়াল ওরকম নাই, বোঝা যায় না, জাস্ট গেস করা যায় যে সে হয়তো এই সফটওয়্যারে আছে। হ্যাঁ, এইটা আমার জানা মতে আর কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সি ব্যবহার করে না, এই ধরনের এত অ্যাডভান্সড ইন হাউস বিল্ড করে এরকম একটা সিস্টেম। সো এইটা আমরা ব্যবহার করছি, এবং এইখানে যেটা হয় সেটা হচ্ছে যে সে যাতে কাজে ফোকাস থাকে, সেজন্য কিন্তু আমাদের প্রত্যেকটা পিসিতে একটা পিসি এজেন্ট দেওয়া আছে যে অ্যালার্ট করা যে তুমি হয়তো ডিফোকাসড আছো, এখানে আরেকটু ফোকাসড হবে, এবং সেটা অফও করে রাখতে পারে যে আমি যখন লাঞ্চ ব্রেকে যাচ্ছি বা আমার যখন একটু চিন্তা করতে হচ্ছে, ধরেন হাউ ইজ ম্যানেজিং যে তার প্রোডাক্টিভ টাইম হচ্ছে 100%, কারণ সে যখন আসলে কাজের বাইরে আছে সে তখন এটা অফ করেই যাচ্ছে। কাজের জন্য চিন্তা করাও কিন্তু এক ধরনের, এবং সেটাকেও এখানে আমরা করা হচ্ছে। হ্যাঁ, এবং আমরা এটাকে যতটুকু শেপে আনা যায় সেই জিনিসটা কিন্তু আমরা চেষ্টা করছি এবং তাকেই হেল্প করছি। হ্যাঁ, এবং আমাদের এখানে তারাও দেখতে পায় যে আসলে কে অনেক বেশি ফোকাসড আছে বা কার এফোর্টটা বেস্ট। এটাকে আমরা বেস্ট পারফর্মার বলি না, আমাদের এমপ্লয়ীদের প্রত্যেক মাসে যে রিওয়ার্ডটা দেওয়া হয় এটা বেসড অন দেয়ার র্যাঙ্কিং, এবং বিভিন্ন প্যারামিটারে দেওয়া হয় যে পারফেক্ট অ্যাটেন্ডেন্স, তারপর বেস্ট ক্রিয়েটিভসের উপরে আছে অ্যাওয়ার্ড। তো এইগুলাতে যেটা হয় যে আমরা ধরেন এই যে যারা আছে যে সে কতক্ষণ কাজ করলো, কি করলো, কতক্ষণ সে তার এফোর্টটা কতটুকু ছিল, এফোর্টে যে আউটকামটা সবসময় মানে আমার রেজাল্টে হিট করবে এরকম না, বাট সে চেষ্টা করছে, এই জিনিসটা সে বুঝতেও পারে ও অন্যরাও দেখতে পায় যে চেষ্টারও একটা ডেটা থেকে যায়। হ্যাঁ, এটাই আমার কাছে আসলে অ্যামেজিং একটা মানে লেসন আমার লেগেছে যে আমাদের অনেক প্রতিষ্ঠানে কিন্তু এমপ্লয়ির চেষ্টাকে ট্র্যাক করা হয় না। সে কাজের বাইরে যতক্ষণ সে ভাবছে একটা সমস্যা নিয়ে, একটা প্ল্যান নিয়ে সে চিন্তা করছে, এটাও কিন্তু আসলে প্রশংসা করার মতো স্বীকৃতি দেওয়ার। অবশ্যই এই জায়গাটা আমরা অনেক বেশি চেষ্টা করি, এবং থ্রু দিস সিস্টেম আমরা কিন্তু আপনার কালচারটাকেও মানে কোম্পানির কালচারটা কীভাবে শেপে রাখা যায়। ওই যে বললাম আমরা টিম স্কোর আছে, আবার ধরেন ফিডব্যাক পলিসি, আমরা আমাদের এখানে মানে ফিডব্যাক পলিসিও আছে যে আপনি সরাসরি কাউকে এমনভাবে ফিডব্যাক দেওয়া যাবে না যাতে জিনিসটা অনেক বেশি পার্সোনাল হয়ে যায়। পজিটিভ কমিউনিকেশন নিয়ে আমরা কথা বলি যে সবসময় যাতে একটা মানুষকে আমরা পজিটিভ ফিল করাতে পারি। সেটাই ফিডব্যাক নিয়ে কেন একটা মানুষ দুর্বল হয়ে যাবে, ফিডব্যাকটাকে যাতে স্ট্রং বানায়। এটাকে একজন সিঙ্গেল গ্রাফিক ডিজাইনারের কাজ দেখাই, এবং এগুলো আমরা কাউন্ট করি। হ্যাঁ, যেমন ধরেন এই যে পেন্ডিং ক্রিয়েটিভস, হ্যাঁ পেন্ডিং ক্রিয়েটিভস মানে ও যখন R&Dটা করেছিল তখন কিন্তু ইনপুট দিয়েছিল যে আমি এই টাইপের ভিডিও গ্রাফিক্স এগুলো করব। তো ওইটার উপরে বেস করে কিন্তু আমার পেন্ডিং ক্রিয়েটিভসগুলো ক্রিয়েট হয়ে যাচ্ছে উইথ রেফারেন্স।
যে গ্রাফিক ডিজাইনার যখন দেখবে বা ভিডিও এডিটর যখন দেখবে, এখানে বলা আছে যে মোশন ভিডিও, এটা ভিডিও টাইপ, এটি কিন্তু আমার পেন্ডিং ক্রিয়েটিভসে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাচ্ছে। এই ভিডিও কয়টা আমার পেন্ডিং আছে। সো এরকম না যে একজন আরেকজনকে, এখানে আমার রিসোর্সের টাইমও সেভ হয়, যে গিয়ে আপনার আলাদাভাবে অ্যালোকেট করা বা আরেকজনকে দৌড়ায় মানে অফিস ঘুরে বেড়ানো। আপনি দেখবেন অনেক কাজ আমরা করি কিন্তু অফিসে কিন্তু কোনো ক্যাওয়াজ নাই ওরকম, যে আপনার মনে হয় অনেক পিসফুল, যে এই এত কাজ হচ্ছে, ফিডব্যাকটা এই জায়গাতে ইনস্ট্রাকশন বা যেই কাজগুলো আমার মানে বারবার করতে হবে ওই জায়গাগুলোকে আমরা সিস্টেমের মধ্যে নিয়ে আসছি। এখন ধরেন ভিডিও এতগুলো বানাতে হবে, এখান থেকে সে ডাইরেক্ট অ্যাসাইন করতে পারে, অ্যাসাইন করে সে ম্যানেজার ডাইরেক্ট ডেডলাইন দিয়ে দিতে পারে যে আমার 8 সময়ের মধ্যে লাগবে, কারণ আমি পোস্ট করবো তারপরে। পার্সোনা অ্যাসাইন করতে পারবে, ডেটও অ্যাসাইন করে অ্যাপ্রুভ করে দিতে পারবে, সব কিছু ডিজিটালি। হ্যাঁ, ডিজিটালি। আর এইখানে ওদের চিন্তা করার ক্ষেত্রেও আমাদের এখানে কিন্তু মোড বোর্ড আছে, এবং মোড এইটা আমার খুবই পছন্দ হয়েছে আপনার এই জিনিসটা, কারণ আমাদের অনেকেরই এটা মনে হয় যে আসলে ক্রিয়েটিভিটি কেউ কাউকে শেখাতে পারে না, বা বই পড়ে ক্রিয়েটিভিটি শেখা যায় না। স্ট্রাকচার যে আমাদের আসলে ক্রিয়েটিভ হতে হেল্প করে, এই আইডিয়াটা আমি আসলে এখান থেকে পেয়েছি। অ্যামেজিং একটা জিনিস ভাই। ওদেরকে আমি কিভাবে হেল্প করছি, যে হ্যাঁ থ্যাংক ইউ ভাই। মানে এই জায়গাটা আমরা চিন্তা করেছি যে একটা ডিজাইনের জন্য বা একটা আইডিয়াল মুড বোর্ড, এইটা আসলে করার জন্য ওর যে পরিমাণ সময় লাগছে, সেটা যদি আমাদের ম্যানেজার, যাদের চিন্তা করা কাজ বা অ্যাকাউন্টস ম্যানেজার আছে, ওরা কিন্তু এখানে মুড বোর্ডে কম্পিটিটরের মানে গ্রাফিক্স, ভিডিও এইগুলা ডাম্প করতে থাকে, এবং ডাম্প করে এখানে কিছু ট্যাগ আছে। ধরেন আমার ঈদের পোস্টার বানাতে হবে, সিম্পলি গ্রাফিক ডিজাইনার এইখানে এসে যখন ঈদ পোস্টার এসে হিট করবে, স্যাম্পল সে দেখতে পারবে, অনেক স্যাম্পল সে দেখতে পারবে, রেফারেন্স দেখতে পারবে। এবং আমাদের অনেক কিছু আছে যেগুলো পারচেস করা, যেমন ফ্লিপিক বলেন, ইনভার্টার ইভেন্টস বলেন, ব্যক্তিজি বলেন, যাতে ওরা অনেক শর্ট টাইমে খুব ভালো কোয়ালিটির গ্রাফিক্স প্রডিউস করতে পারে। ঠিক শনিবার দিন যারা অ্যাকাউন্টস ম্যানেজার আছে, তারা এখানে তাদের যে ক্লায়েন্ট বেজ আছে, এই আপনার হতে পারে পিন্টারেস্ট, হতে পারে ইনস্টাগ্রাম, তারপর যেই জায়গা থেকে ডিজাইন আইডিয়া পাওয়া যায়, কম্পিটিটরদের সব কিছু অ্যানালাইসিস করে ওরা কিন্তু কন্টেন্ট এখানে দিতে থাকে। এবং ওইটার অনুযায়ী ধরেন আমাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ক্লায়েন্ট আছে, আমাদের ভিডিও থাম্বনেল বানাতে হয়। সো ধরেন ঈদের গ্রাফিক্স বানাতে হবে, এখানে ধরেন ঈদের গ্রাফিক্স অনেকগুলো আছে, যে ওরা কিন্তু দাম করতে থাকে। এখন আপনার মনে হতে পারে যে ভাই ওরা যে শনিবার দিন দেবে, এটা আপনি কীভাবে এনশিওর করেন? ওইটাও আমরা এনশিওর করছি। দেখেন, এবং প্রায়োরিটি টাস্কটা কেন ছেলে পেলে করে এবং ডেডলাইন কেন মিস করতে চায় না, এইখানে দেখেন ডিডাকশন অ্যামাউন্ট আছে। এইটা আমি ধরেন মিনিমাম 300 থেকে এটা শুরু হয়, এই পয়েন্টটা ডাইরেক্ট গিয়ে অটোমেটিক্যালি তার স্যালারিতে হিট করে। মানে সে ভালো পারফর্ম করলে হ্যাঁ, তার জন্য রিওয়ার্ড আছে, ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ আছে, আবার না করলে এটার জন্য ডিডাকশন আছে, দুইটাই আছে। এবং আমাদের এখানে আমরা প্রচুর পরিমাণে কাজগুলোকে ইনসেন্টিভাইজ করার চেষ্টা করি। কি আমাদের ছোট ছোট অনেক কাজ থাকে যেগুলো ধরেন মানে ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট, সো ওইটা করা লাগবে কিন্তু ওইটা ডেডলাইন নেই কোনো। সো ওই কাজগুলোকে আমরা এক্সিকিউট করার জন্য প্রায়োরিটি টাস্ক নিয়ে আসছি। এটা ম্যানেজমেন্ট লেভেল পর্যন্ত আছে। এখানে আমার প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য বেসিক কিছু ব্র্যান্ড গাইডলাইন দেওয়া আছে, যে আমার এই ফন্টটা ইউজ হবে, এই ধরনের আমার হচ্ছে বাংলা ফন্ট কি, ইংলিশ ফন্ট কি, কালার কি, যেগুলো আমার মানে প্রত্যেকটা ক্রিয়েটিভসে যাচ্ছে, ফোন নাম্বার, অ্যাড্রেস, এইগুলো প্রত্যেকটা ক্রিয়েটিভ টাস্কের সাথে অটোমেটিক থাকে। ওই ক্লায়েন্টের নামে যখন টাস্কটা অ্যাসাইন হয়, তখন ওকে আর বারবার গিয়ে ওই পেজ থেকে দেখে, যে ব্রিফ যত ভালো হয়, হ্যাঁ হ্যাঁ, ডেলিভারি তত ভালো হয়। জি ভাই, সেই ব্রিফটাকেও আপনারা একটা সুন্দর স্ট্রাকচারে নিয়ে আসছেন। হ্যাঁ। এবং দিস ইজ হাউ, মানে ইভেন তো আমাদের মিডিয়া বাইং বলেন, শিডিউল বলেন, আপনি তো দেখেছেন যে প্রত্যেকটা মিটিংকে আমরা কীভাবে অ্যাড্রেস করছি, এবং অ্যাসাইন করার ক্ষেত্রে SMS যাওয়া, এটা গুগল ক্যালেন্ডারে বুক করলেও মানে SMS যাওয়া ব্যাপারটা আরও বেশি মানে ক্লায়েন্টের জন্য ইমপ্রেসিভ হয়। হ্যাঁ, ইভেন আমার সেলস কয়টা মিটিং হলো, কিছু বোরিং কাজ আছে, যেমন ধরেন আমার ডক ব্যাংক আছে, ডক ব্যাংকে প্রপোজাল, MOU বা যত ধরনের মানে ডকুমেন্টেশন প্রিপেয়ারে এদের যত ধরনের হ্যাসেল হয়, এগুলো আমরা সব আমার ফ্রেমওয়ার্ক টেমপ্লেট করা আছে। আবার আমার ফলো আপগুলো একদম অটোমেটিক। সো এইটা আমরা যেই জায়গাতে আমাদের ইনকনভিনিয়েন্স বা মনে হচ্ছে যে এইখানে আটকে যাচ্ছি, সেটাই আমরা একটা প্রসেস ডেভেলপ করছি। তো দিস ইজ হাউ উই আর গ্রোয়িং। আমরা মনে করি আমরা যদি ইন্টারনালি গ্রো করতে পারি এবং আমরা একটা স্ট্রং ম্যানেজমেন্ট সিস্টেম ক্রিয়েট করতে পারি, তাহলে এইটা আমার ক্লায়েন্টের বিজনেসে হিউজ পরিমাণে ইম্প্যাক্ট এনে দিবে, এবং যেটা আনছে বলে আমরা হয়তো ভালোভাবে সাস্টেন করে যাচ্ছি। এবং আলহামদুলিল্লাহ আমাদের আসলে ওই যে শুরু করেছিলাম তো আমরা ফরেন ক্লায়েন্ট দিয়ে,
এখন ধরেন করোনার পরে লোকাল ক্লায়েন্টস অনেক বেশি এবং আমরা লোকাল মার্কেট এক্সপ্লোর করার ব্যাপারে বেশ আগ্রহ পাচ্ছি, কারণ মানুষও এখন অনেক মানে ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারে ইন্টারেস্টেড বা হওয়াটাই স্বাভাবিক। ক্লায়েন্টেরও খুব চ্যালেঞ্জিং একটা পার্ট আমরা কাজ করি মার্কেটিং। কি আমরা আসলে দিন শেষে একজন সাপ্লায়ারই রয়ে যাই, সাকসেস পার্টনার আর আমরা হতে পারি না। আমি সাপ্লাই করে যাচ্ছি র ম্যাটেরিয়াল, একটা সার্ভিস, কিন্তু আমি তার সাকসেস পার্টনার আসলে হতে চাই না। এবং এইখানে ভাই একটা মজার জিনিস আপনি বলেছেন যে ক্লায়েন্ট আসলে আমাদের সাথে কাজ করে তার স্যাটিসফ্যাকশনের জায়গাটা কোনটা জানেন ভাই, যে আমরা যখন অ্যাকাউন্টস ম্যানেজার দেই, আমরা যখন রিকারিংয়ে একটা লাইবিলিটিস নিয়ে নিচ্ছি যে আপনার বিজনেস বা এই পরিমাণ গ্রো করা পসিবল, ইভেন যখন মিটিংগুলো হয় তখন কিন্তু আমরা অনেকগুলো স্কোপ নিয়ে কথা বলি। আমাদের ইন্টার কমিউনিকেশন মেনটেন হয় ধরেন হোয়াটসঅ্যাপে ক্লায়েন্টের সাথে, আপনি দেখতে পারেন, এবং প্রত্যেকটা গ্রুপে আমি থাকি। তো এই কমিউনিকেশনগুলোর ভেতর দিয়ে সে যখন কথা বলে সে কিন্তু তার হাউসের এমপ্লয়ীদের মতোই, মানে সে লাইক তার ইন হাউস একটা টিম থাকলে সে যেই ফিলটা পেত সেই ফিলটা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি। আপনারা যখন কাজ করেন তখন আর আপনারা বাইরের কেউ না, তাদের ভেতরেরই একটা অংশ হিসেবে কাজ করছি। ইয়েস, তো সীমান্ত ভাই আমি চলেন আপনাকে একটু ঘুরে দেখাই যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে কাজ করছি আমাদের টিম প্রত্যেকটা ডিপার্টমেন্ট আসলে ঘুরে দেখি। এতক্ষণ খুব মানে কিছু জিনিস আমরা দেখলাম স্ক্রিনের বাইরে যেটা আমাদের রিয়েল অফিস, সেখানে আসলে কিভাবে কাজ হয় প্লিজ আমাকে একটু দেখান পুরো কাজ আসলে কিভাবে হয় জিরো থেকে। আচ্ছা ভাই, লেট মি শো ইউ যে আমরা আসলে কিভাবে স্টার্ট করি বা আমাদের এন্টায়ার সাপ্লাই চেনটা আমি আপনাকে দেখাই। যে আমরা যেটা বলছিলাম যে কন্টেন্ট ক্রিয়েশন টু প্রমোশন এন্টায়ার রেসপন্সিবিলিটি আমরা নিয়ে থাকি। হ্যাঁ, সো এইটা আইডিয়েশন পার্ট থেকে স্টার্ট হয় এবং আইডিয়ার জন্য আমরা যেটা করি, এই দেখেন আমি সিআরএমে আপনাকে যেটা দেখাচ্ছিলাম যে এখানে প্রথমে কি করে টিম মেম্বাররা হচ্ছে R&D বা আমরা স্ট্র্যাটেজি ক্যালেন্ডার ক্রিয়েট করার জন্য তারা এখানে কিন্তু ওই টাস্কগুলো লেখে বা অ্যাকশন প্ল্যানগুলো লেখে এবং কবে সে এক্সিকিউট করতে পারবে ওইভাবে করে সে কিন্তু মানে এটা সাবমিট করতে থাকে। এবং সাবমিট করার পরে যেটা হয় সেটা হচ্ছে ওই যে দেখালাম না আপনাকে যে আমার প্রায়োরিটি টাস্ক না প্রায়োরিটি টাস্ক না, এই অ্যাকশন প্ল্যানটা হচ্ছে আবার একজন সিনিয়র প্রজেক্ট ম্যানেজার, আমি আপনাকে প্রজেক্ট ম্যানেজারদের রুমে নিয়ে যাব, সে আবার এটা ভেরিফাই করে যখন অ্যাপ্রুভ করে তখনই হচ্ছে ক্লায়েন্ট একটা SMS পায়। তো ওই অ্যাকশন প্ল্যান আপনি একটা আপনার R&Dগুলোতে জানতো একটু, আপনার যে এক্সিস্টিং R&Dগুলো আছে এইটা হচ্ছে ওনার R&Dগুলা, এইখানে এই R&D সবগুলা কিন্তু অ্যাপ্রুভ হয় নাই। হ্যাঁ, যেগুলো আছে ড্রাফটে আছে আর কিছু আছে অ্যাপ্রুভ, মানে সিনিয়র ম্যানেজার দেখেছে যে এইগুলো ঠিকঠাক আছে, তো সে অ্যাপ্রুভ করে দিলে তখন কিন্তু এইটা তার ইমেইলে চলে যাবে। সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি এই টাস্ক লিস্ট বা অ্যাকশন প্ল্যানটা জেনারেট হয়। স্টেপ 1 এটা। হ্যাঁ, স্টেপ 1। এটার পরে স্টেপ 2তে হচ্ছে আমার এটা অ্যাপ্রুভ হলো। অ্যাপ্রুভ হওয়ার পরে এই যে টাস্কগুলো আছে ওইখানে তো মেইনলি আমরা কি প্রডিউস করি, ভিডিও আর হচ্ছে গ্রাফিক্স। সো ভিডিও আর গ্রাফিক্স তখন চলে যায় হচ্ছে পেন্ডিং ক্রিয়েটিভসে, এবং পেন্ডিং ক্রিয়েটিভসে যাওয়ার পরে আবার ম্যানেজারই ওই ডেডলাইন ধরে কি করে তখন গ্রাফিক্স ডিজাইনারকে অ্যাসাইন করে বা ইনস্ট্রাক্ট করে, বা ওই যেটা দেখালাম আপনাকে আইডিয়েশনের জন্য বোর্ড আছে, মোড বোর্ড আছে, ওইখান থেকে তারা ওই প্রসেস অনুযায়ী এগুলো ক্রিয়েট করে। এবং কোথাও যেমন ধরেন এই একটা কন্টেন্টের জন্য কপি লিখতে হবে, সো আমার এখানে ওই যে কপিরাইটার আছে ওইখানে, হ্যাঁ কপিরাইটার আছে, সো তারা কি করে আপনার কপি লিখে যে আমার বা আইডিয়াটা কেমন হইতে পারে, ভিজুয়ালাইজারের সাথে বসে যে এইটা কেমন হইতে পারে। সে ফর এক্সাম্পল একটা এক্সপ্লেনার ভিডিও শ্যুট হবে, লেট মি শো ইউ ওয়ান থিং যে আমরা আসলে কীভাবে এক্সপ্লেনার ভিডিওটা ক্রিয়েট করি। ধরেন আমরা একটা ভিডিও কন্টেন্ট, এক্সপ্লেনার ভিডিও বলতে এই ভিডিও কন্টেন্ট এখন খুব ভালো সেলস কন্টেন্ট হিসেবে কাজ করে। আপনার একটা প্রোডাক্টের রিভিউ টাইপের ভিডিও, বা ধরেন যে এই সার্ভিস সম্পর্কে একটা আমরা ধরেন ইন্টারভিউ থাকতে পারে, অনেক ধরনের কন্টেন্ট হইতে পারে যেগুলো শ্যুট করা প্রয়োজন হয়। অ্যান্ড IMBD এজেন্সিকে আমরা যে বলি ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং এজেন্সি বলি, মানে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আপনার ধরেন যে আমাদের এখানে স্টুডিও আছে। সো চলেন ভাই আমি আপনাকে একটু দেখাই যে কিভাবে আমরা আসলে ভিডিও কন্টেন্টগুলো, হ্যাঁ কাজ হচ্ছে ভাই, না শুরু হয়নি এখন, আসেন প্লিজ। এইটা সম্ভবত একটা মানে আপনার ফ্রেগরেন্স ব্র্যান্ড আর কি, মাশহুর তোমার ক্লায়েন্ট। আচ্ছা, এখানে ম্যানেজারও থাকে স্ট্যান্ড বাই। সো এখানে আমরা যেটা করি যে ধরেন আমার এই স্টুডিও সেট আপটা যদি দেখেন, এখানে রেডিমেড ব্যাকড্রপ আছে, ব্ল্যাক দরকার, হোয়াইট দরকার, যে ব্যাকড্রপ দরকার সেটা সে টান দিয়ে নেওয়া যেতে পারছে, আবার ক্রোমা সেট আপও আছে, মানে আমার গ্রিন স্ক্রিন ডিফল্ট আছে। এইখানে একটা আপনার এই ওয়ালে একটা আছে সেট আপ আছে, এই এইগুলোতে সবগুলোতে আর কি ওইভাবে করে প্রিপেয়ার করা। অ্যান্ড আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমরা
একটু মানে লার্জ সাইজের আমাদের এই টেলিপ্রমোটারটা আমরা মেনটেন করি, এটা মোবাইল টেলিপ্রমোটারটা অ্যাভেলেবেল, বাট এটা হচ্ছে মোস্টলি নিউজ প্রেজেন্টাররা এই সাইজের চ্যানেলগুলো হ্যাঁ হ্যাঁ এটা ইউজ করে। সো এটাতে হয় কি, ধরেন এখানে আজকে বোধহয় ফাউন্ডার উনি নিজেই আসছে, সো ওনারা কিন্তু ওই আপনার এত বেশি প্রফেশনাল আউটপুট বা ভিডিও কন্টেন্ট অত বেশি হয় না, টেলিপ্রমোটার দিয়ে তারা কিন্তু দেখে দেখে ওই ভিডিও কন্টেন্টগুলো শ্যুট করে ফেলতে পারে এবং এক্ষেত্রে তাদের জন্য ইজিয়ার হয়। যে আমি একটা জিনিস বলছিলাম না ভাই আপনাকে, যে আমরা খুব মানে আমাদের কন্টেন্ট প্রোডাকশন বা এটা খুব ইফিসিয়েন্ট আর কি, আমরা দিস ইজ হাউ অ্যাকচুয়ালি। ধরেন একদিনে 2-3টা শ্যুট থাকলেও ঝামেলা হয় না, তো ওরা আসতেছে আরেকজন যাচ্ছে, সো আমরা এইভাবে করে ম্যানেজ করতেছি। এবং ওই পয়েন্টটা আমি একটা জিনিস অ্যাড করবো যে অ্যাজ এ এজেন্সি আমাদের থেকেও ইন টার্মস অফ সাইজ ধরেন হাফ বা হচ্ছে 1/4 সাইজের এজেন্সিগুলোও কিন্তু আপনার অনেক ক্ষেত্রে হয় যে এই চার্জ যেটা বা প্রোডাক্ট বা প্রাইস ওদের যেটা থাকে ওইটা কম্পেয়ার টু আস অনেক বেশি হয় অনেক ক্ষেত্রে। হ্যাঁ, আমরা অ্যাফোর্ডেবল করতে পেরেছি কারণ আমরা বাল্কে প্রডিউস করতে পারি, আমাদের এখানে কোয়ালিটি আমরা ঠিক রাখতে পারি এবং এই এন্টায়ার সেট আপ দেখছেন যেটা, এটার আমরা কিন্তু ওই মানে কাইন্ড অফ একজনের যতটুকু এফিসিয়েন্সি থাকে ওইটাকে আমরা ম্যাক্স আউট করার চেষ্টা করি আর কি, ঠিক আছে। তো এই জন্য দেখা যায় আমরা ওই প্রাইজিংটাও বেশ অ্যাফোর্ডেবল রাখতে পারি। হ্যাঁ, মানে আমাদের অপারেশন যেই সাইজ আপনি দেখছেন, অন্যান্য বিজনেসগুলোও গ্রো করার সুযোগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসএমই যাওয়ার মানে প্রেফারেবল মার্কেট বা হচ্ছে আমরা মোস্টলি এসএমইর জন্যই কাজ করি আর কি। তো ওই মার্কেটে এইটা আমরা মানে বিজনেসের ভ্যালুটা এনশিওর করে প্রাইসিংটাকে অ্যাফোর্ডেবল করতে পেরেছি, এইটা জাস্ট বিকজ অফ আওয়ার সিস্টেম এন্টায়ার প্রসেস, ঠিক আছে। আমি আপনাকে এই সাইডে যদি একটু দেখেন, আমাদের এখানে মেকআপ রুম টুম সব কিছু এগুলো প্রপস হিসেবে ইউজ হয়। এখানে মেকআপ রুম, এখানে গিয়ার্স রাখা হয় আর কি। এরপরে আমি যদি চলে যাই ভাই আমার অডিও স্টুডিওতে, আমি আপনাকে ডাইরেক্ট নিয়ে যাচ্ছি যে আমাদের কিন্তু প্রচুর আপনার হচ্ছে কন্টেন্টে ভয়েস ওভারের কাজ আছে। সো ভাই এটা হচ্ছে আমাদের অডিওর বুথ আর কি। হ্যাঁ, এখানে রেকর্ডিং হয়, এখানে প্রসেস করে আমাদের ওই টিমকে আবার আমাদের যে ন্যাস আছে ওইখানে ওরা ফোল্ডার করা আছে, প্রত্যেকটা ওইভাবে অর্গানাইজ করা আছে, ক্লায়েন্টের ফোল্ডার ওরা জাস্ট দিয়ে দেয়। হ্যাঁ, এবং হাউসে আমার ভয়েস ওভার আর্টিস্ট আছে, বাহ। তো এই জায়গাতে, এবং সে রেডিও জকি ছিল, আমার ফিমেল মেল 2জন ভয়েস ওভার আর্টিস্ট আছে। সো আমরা বলি যে আমরা যত দ্রুত কন্টেন্ট করতে পারি যেই কোয়ালিটির, এইটা অনেকের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। ট্যালেন্টের সাইড থেকেই তো আপনারা সব সাইডের ট্যালেন্টগুলোকে আপনারা একটা জায়গায় রেখেছেন। সো দ্যাটস ওয়াই মানে আমরা বলি যে আমরা আসলে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যেখানে কন্টেন্ট ক্রিয়েশন টু প্রমোশন এন্টায়ার রেসপন্সিবিলিটি আমাদের। চলেন আমি আপনাকে আরও কিছু ডিপার্টমেন্ট ঘুরে দেখাই। সো এইটা হচ্ছে ভাই আমাদের ভিডিও এডিটিং প্যানেল। হ্যাঁ, আচ্ছা, এইখানে আপনি দেখতে পাচ্ছেন বাকিরা লাঞ্চে আছে আর কি। সো আসেন একটু কষ্ট করে। সো ভিডিও এডিটররা হচ্ছে আপনার এইখানে আমাদের যারা আছে এরা ওই যেই কন্টেন্টগুলো হচ্ছে ওইগুলো ওরা হচ্ছে এডিট করতে থাকে আর কি, এবং প্রত্যেকে ওই যে টাস্ক দেখে আপনার সিআরএমে দেখে এরা হচ্ছে এডিট করছে। হ্যাঁ, ভিডিও মানে তো অ্যাডও আপনার এখান থেকে মেক করে। হ্যাঁ, কমার্শিয়াল যেগুলো হয় এগুলো আমাদের এখান থেকেই হয়। আপনার এখানে আরেকটা জিনিস অ্যাড করে রাখি, আমরা কিন্তু রিসেন্টলি আমাদের এই বনানী 4 নম্বর রোডে, ডিউএইচএসের 4 নম্বর রোডে আমাদের আরেকটা স্পেস আমরা এক্সটেন্ড করছি, ওটাতে শুধুমাত্র অ্যানিমেশনের কাজ হবে। আচ্ছা, 3D অ্যানিমেশন, বা এখন রিসেন্টলি দেখবেন ওই যে 3D বিলবোর্ডের অ্যাডগুলা খুব ভালো মানে রিচ পাচ্ছে, এঙ্গেজমেন্ট পায়। তো আমরা আমাদের মানে সার্ভিসেরই আরও বাড়াচ্ছি আর কি। রিয়েল এস্টেটে আগে একটা ডিমান্ড ছিল, ওইটা আমরা আউটসোর্স করতাম, কিন্তু এখন এটা আমরা এক্সটেন্ড করছি আর কি। সো 3Dর একটা হিউজ কাজ আমাদের এখান থেকে মানে ভেরি রিসেন্ট। আপনি মানে এই ভিডিও আমি মনে করি যে এই ভিডিও পাবলিশ হওয়ার আগে হয়তো হতে পারে যে ওইটার অ্যানাউন্সমেন্ট আমরা করে দিয়েছি। ওইটা 1800 স্কোয়ার ফিটের একটা প্লেস। সো ওইখানে আমরা আপাতত এখন রিসোর্স অনেক কম আছে, ওইখানে আমাদের 2 জন দিয়ে আমরা স্টার্ট করছি। হ্যাঁ, তো ওইটার বাকি ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ চলতেছে, বাট একটা স্পেস আছে যেটাতে হচ্ছে আমার 2 জন সে কাজ করতে পারে, এবং ওইখানে একজন ডিরেক্টর আছে আর কি আমাদের, সে হচ্ছে ওইটা মেনটেন করতেছে আর কি। তো এই হচ্ছে বিষয়, এটা হলো আমার ভিডিও এডিটিং রুম। সো এইটা হচ্ছে আমাদের এই রোতে হচ্ছে গ্রাফিক ডিজাইনার আছে, ওই সাইডেও আছে। সো এইটা আমরা হচ্ছে গ্রাফিক্স টিম, এবং গ্রাফিক্স টিমকে আমরা ওই অ্যাকাউন্টস ম্যানেজারদের সাথেই রাখি, কারণ তাদের অনেক ফিডব্যাক থাকে যেগুলো আসলে ইনস্ট্যান্ট দিতে হয়। সো এইখান থেকেই তারা যাতে অ্যাক্সেস করতে পারে যে লাইক ভাই এটা একটু চেঞ্জ হবে, এখানে একটু আপগ্রেডেশন আছে। আর ইন্টার কমিউনিকেশন তো হোয়াটসঅ্যাপে মেনটেন হয়, ক্লায়েন্ট ওইভাবে করে দিয়ে দেয়। এবং আমরা ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য আমরা কী করি, আমরা কিছু ওই
ইয়া দিয়ে দিই যে এই পয়েন্টে ফিডব্যাকগুলো এইভাবে করে কিছু, মানে ধরেন একটা ক্লায়েন্ট বললো যে এই পয়েন্ট আমার ইয়া লাগবে, চেঞ্জেস লাগবে, বা আমরাই নেভিগেট করি যে ভাই এই সেকশনে বা একবারে দেন, বা কারেকশন 1 কারেকশন 2 এইভাবে করে লিখে দিই, যাতে উনিও মানে কারেকশন 50 তো আর দিবে না, 15 ওই জিনিসগুলো আর কি ব্যালেন্স করার চেষ্টা করি। সো আমাদের হচ্ছে এটা তো গ্রাফিক্স দেখলেন, আর ওয়েব টিম লিড বাই আওয়ার সিটিও রনি। সো এইখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই যে হাউসে ওই পাশে আমার ওয়েব টিমের আরও কয়েকজন আছে। তো এইখানে হচ্ছে আমাদের সিআরএম যেটা বলি আমরা, যেটা নিয়ে আমাদের এত মানে অবসেশন বলতে পারেন, আমি জানি না, তো সেটা আসলে হাউসে ডেভেলপ করা, এবং মানে এই সিআরএমটা আমার সবচেয়ে ভালো গেছে আপনাদের ফুল ম্যানেজমেন্ট। হ্যাঁ, ওইটার অ্যালগোরিদম বা হচ্ছে ওইটার ডিএফডি বলেন, এইগুলাতে আমি ইনভলভ থেকে রনি বা হচ্ছে আমার এখানে অফিস সহ শিফটি আছে, তারপরে ইমন আছে, ওরা যারা আছে ওদের হিউজ কন্ট্রিবিউশন আছে এটাতে, হ্যাঁ, প্রত্যেকটা মডিউল ডেভেলপমেন্টে। আর ওই পাশের যে রুমগুলো আছে আমি চলেন আপনাকে দেখ। সো সীমান্ত ভাই, আমি যেটা দেখাচ্ছিলাম আপনাকে যে আমার হচ্ছে এই যে R&Dটা হয়, ওই R&Dটা আবার ভেরিফাই করা হয়। সো মেহেদি হচ্ছে আমাদের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। সো মেহেদি হচ্ছে আপনার ইয়া করে, আপনার আমার ওই সিআরএমে যেই পেন্ডিং R&Dগুলো আছে ওইগুলো রিভিউ করে। ইভেন তো ম্যানেজাররা এখানে এসে যখন আর কি আপনার ইয়া করে, এখানে কথাবার্তা বলে যে এটা তোমার এডিট করতে হবে, তখন আর কি এটাকে ডিফেন্স করতে হয় যে ক্লায়েন্টের জন্য আমরা যেটা করলাম এটা আসলেই তার বিজনেসে যে ভ্যালু অ্যাড করবে ওইটা তুমি এনশিওর করো। সো ওই জিনিসটা আমি দিই। তারপর ওই পাশে জুবায়ের আছে, ওরা আর কি এই জিনিসগুলোর কোয়ালিটি অ্যাসুরেন্স করে আর কি। তো ওইটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, এই ক্লায়েন্টের বিজনেসে এটা আসলে কতটুকু ভ্যালু অ্যাড করে, মানে জাস্টিফাই করা। হ্যাঁ, প্রত্যেকটা কাজকে। এখানে আদার্স আমার HR বলেন, মার্কেটিং ম্যানেজার, তারপর হচ্ছে আমাদের অ্যাকাউন্টেন্ট, এখানে মূলত হচ্ছে আমার ম্যানেজমেন্ট বা হচ্ছে আমি যদি বলি মিডল ম্যানেজমেন্ট যেটা আছে কোম্পানির, এই থেকে ইন্টারেস্ট হয়। সো ভাই এইখানে হচ্ছে মোস্টলি আমরা আমাদের বোর্ড বসে, চেয়ারম্যান অ্যান্ড আদার্স, এবং হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আমাদের ক্লায়েন্ট মিট করা বা হচ্ছে মিটিং থাকলে এইখানে হয়। এইখানে আপনার গেস্টরা আসলে বসছে, আমি প্রথম কিন্তু এই রুমেই সেটাই আর কি। সো এইখানে তারপর নামাজ পড়েছিল এইখানে। সো দ্যাটস অল ভাই। আর বললাম তো আমরা একটু এক্সটেন্ড করছি, আমাদের একটা ফ্লোর প্রিপেয়ার হচ্ছে আর কি 4 নম্বর রোডে। সো ভাই এইটাই ছিল আর কি এন্টায়ার আইএমবিডি এজেন্সির অপারেশন আর কি। আর অনেকগুলো বিষয় আছে হয়তো আমি আপনাকে ওইভাবে দেখাতে পারি নাই, বাট আই থিঙ্ক আপনি মানে ভিডিওতে যেটা দেখাতে চেয়েছেন বা বোঝাতে চাচ্ছেন, আই থিঙ্ক অনেক কিছুই কভার করা হয়েছে বা আমি চেষ্টা করেছি আর কি। আজকে আসলে আমার যতটুকু জানার বোঝার ইচ্ছা ছিল আমি তার চেয়ে অনেক বেশি কিছু জেনেছি। সম্ভব হলে হয়তো আমরা পরবর্তীতে আমরা সিকুয়েল তৈরি করবো, আপনি তখন আবার ইনশাল্লাহ সময় দেবেন। ইনশাল্লাহ ভাই, অবশ্যই। আর হচ্ছে ভাই আমি চেষ্টা করব যাতে আমাদের ইন ফিউচার আরও কিছু এই ধরনের ইনসাইটফুল ভিডিও আমরা তৈরি করতে পারি, যেটা আসলে ইন্ডাস্ট্রিকে হেল্প করে এবং হচ্ছে নতুন যারা উদ্যোক্তা তাদেরকে যাতে হেল্প করে। এটা আমাদের একটা CSR অবশ্যই, এবং আমাদের একটা রেসপন্সিবিলিটির মধ্যেও পড়ে। আমাদের কী ধরনের চ্যালেঞ্জেসগুলো ছিল, অনেক বিষয় আছে যেগুলো হয়তো বলার সুযোগ হয় নাই। অ্যাজ এ মার্কেটিং এজেন্সি আমরা কি সবসময় সব বিষয় স্মুথ গেছে, ব্যাপারটা কিন্তু তা না। হ্যাঁ, সো এখানে অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল। সো ওইগুলো আমরা কীভাবে ওভারকাম করেছি, সো ওইগুলো নিয়ে ইনশাল্লাহ আরও অনেক মানে ইন ফিউচার কথা বলা হবে ভাই, সুযোগ থাকলে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এটা জেনেও আমার খুব ভালো লেগেছে যে আপনি আবার ভিডিও আপনাদের অনলাইন যারা পার্টিসিপেন্ট আছেন, আলহামদুলিল্লাহ। এই কারণেই ভাবলাম যে আপনাদের মাধ্যমে যাতে আরো অনেক মানুষ। জি ভাই, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। আমার ইনশাআল্লাহ দেখা হবে। ওয়েলকাম ভাই, অলওয়েজ। ঠিক আছে, ভালো থাকবেন।